بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার ফ্রেন্ড গাড়ি কিনতে চান, কিন্তু তার কাছে এখন এত পরিমাণ অর্থ নেই, যে কারণে তিনি একজন হানাফি ইমামের কাছ থেকে বা হানাফি মসজিদের একজন ইমামের কাছ থেকে তিনি টাকা নেবেন। তো ও, টাকা নিচ্ছেন এখন। তো গাড়ি কেনার পরে তিনি মান্থলি তাকে পরিশোধ করবেন কিস্তিতে। তো এক্ষেত্রে গাড়ির যে দাম সেটার থেকে একটু বেশি কিছু কয়েক হাজার টাকা বাড়তি তাকে দিতে হবে সেই ইমামকে, যার কাছ থেকে টাকা ধার নিচ্ছেন। তো ওই ইমাম সাহেব অবশ্য বলেছেন যে এটা মূলত আমি গাড়ি কিনতেছি, তারপর তোমাকে তোমার কাছে আবার বিক্রি করছি, কিন্তু আসলে মূলত গাড়িটা কিনছেন ওনার ফ্রেন্ডের নামেই। তো এটা কি হালাল হবে না হারাম হবে প্রশ্ন করেছেন। এটা স্পষ্ট একটি সুদ, যে পদ্ধতিতে তারা মানে লেনদেন করতে চাচ্ছেন, এটা স্পষ্ট একটি সুদ। এক্ষেত্রে কোনো সমস্যা মানে মানে বিন্দু মাত্র সন্দেহ নেই। কিছু কিছু লেনদেন থাকে যেখানে সন্দেহ থাকে যে হালাল না হারাম, কিছুটা হালালের দিকে যায়, কিছুটা আবার হারামের দিকে যায়। এটা হলো মুস্তাবিহাতের মধ্যে পড়বে, অর্থাৎ সংশয়পূর্ণ যেগুলো থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর এটি যেটি বলেছেন, এক্ষেত্রে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই এটি হারাম হওয়ার ব্যাপারে। এটি যে সুদ, এটা স্পষ্ট বিষয় একটি, এখানে অস্পষ্টতার কিছু নেই। এখানে সেটা যে ইমামই বলুন না কেন বা যে ইমামই এই লেনদেনটা করুক না কেন, সেটা হানাফি ইমাম হোক, শাফি ইমাম হোক, মালিকি হাম্বালি ইমাম হোক না কেন, বা আহলে হাদিস ইমাম হোক না কেন, এখানে কোনো মাযহাবের নাম করার কোনো প্রয়োজন নেই এখানে। বা এটা এই মাসআলা হানাফি মাযহাবেও এটাতেও কিন্তু হালাল নেই। হানাফি মাযহাবে বলা হয়নি যে এটি সুদ হবে না, অসম্ভব। একটি স্পষ্ট সুদী লেনদেন এটা একটা। কারণ কি দেখুন, তিনি তাকে দিচ্ছেন, গাড়ি কিনে দিচ্ছেন ধরুন 30,000 রিয়াল দিয়ে, নেবেন 34,000 রিয়াল। তো এটা সুদ না? এটাই তো সুদ। আপনি তাকে ধার দিচ্ছেন, উনি ওই ইমাম সাহেব আপনার ফ্রেন্ডকে মূলত টাকাটি ধার দিচ্ছেন। এটি মূলত কথা এখানে। ধার দিচ্ছেন, ধার দেওয়ার পর সেটার উপর বাড়তি টাকা নিচ্ছেন, মানে সুদ নিচ্ছেন এটা। আর আমরা জানি, স্পষ্ট আপনাদেরকে বলে দিয়েছি, কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। প্রত্যেকটি ধার, প্রত্যেকটি ঋণ যদি সেখানে বাড়তি কিছু ফায়দা থাকে, তাহলে সেটাই হলো সুদ। আর এখানে তো বাড়তি ফায়দা স্পষ্ট আপনারাই বলতেছেন, কিন্তু এখানে উনি চালাকি করার চেষ্টা করেছেন এটাকে বৈধ করার জন্য। এটাকে বৈধ করার জন্য চালাকি করার চেষ্টা করেছেন, দিয়ে বলেছেন যে এটা মূলত আমার নাম, আমি কিনতেছি গাড়ি। কিন্তু উনি তো কিনছেন না গাড়ি, উনি তো গাড়ি কিনছেন না, গাড়ি কিনছে আপনার ফ্রেন্ডের নামে। শুধু তাই নয়, গাড়ি যখন এটার হলো যে উনি যদি এমন হতো যে উনি কোম্পানির কাছ থেকে গাড়ি নিচ্ছেন ওনার নামে, নেওয়ার পর গাড়িটা ওনার আওতায় নিচ্ছেন, তার নিজের আয়ত্তে নিচ্ছেন, নেওয়ার পরে তখন আপনার ফ্রেন্ডের কাছে বিক্রি করছেন, এটা হলো, এটা যদি হতো তাহলে হতো। কিন্তু সেটা তো তিনি করেননি। এটা তো মূলত সুদকে হালাল করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করেছেন। এবং এটাকে ওলামা ইকরাম বলেছেন যে এটা ডবল পাপ। যে ব্যক্তি এসব করবে সে ব্যক্তি ডবল পাপই হবে। একজন ব্যক্তি যখন সুদ খাবে, সেটা তো একটা পাপ করলোই সে, এটা একক পাপ হলো। আর যখন এই সুদকে হালাল করার জন্য অন্য পন্থা অবলম্বন করবে, তার মানে এখানে ডবল পাপের সে অধিকারী হলো। অতএব সাবধান হয়ে যান, যেই হোক না কেন, যে মসজিদের ইমাম হোক, আর ইঞ্জিনিয়ার হোক, আর ডাক্তার হোক, আর যে মাযহাবের হন না কেন, এখানে দেখার বিষয় না সেটা। সুদই। আপনি বলেছেন যে কেন এটা হারাম হবে, কেন হারাম হবে না কেন? কারণ এখানে কতগুলো খেলাফ তিনি করেছেন দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু ব্যবসায়িকদেরকে তাদের মালামাল কেনার পর নিজের আয়ত্তে নেওয়ার পূর্বে বিক্রি করতে নিষেধ করেছেন। এখানে তিনি নিজের আয়ত্তে নেননি, তো কিসের ওনার কেনা হলো? আসলে তো উনি কিনেননি, আপনি তো স্পষ্ট বলে দিয়েছেন যে আপনার ফ্রেন্ডের নামে কেনা হয়েছে। তাহলে তো এখানে প্রশ্ন ওঠে না। যদি নিজের নামেও কিনতেন, তবুও আমরা এখানে বলতাম, এখানে বিষয় থেকে যেত যে নিজের নামে কিনেও তিনি নিজের আয়ত্তে নেননি, দিয়ে দিয়েছেন আপনার ফ্রেন্ডকে, সেটাও অন্যায় হতো। তারপরে নিজের নামে কিনলেও তা আপনার ফ্রেন্ডকে যদি দিয়ে দিত সেখান থেকে, এটাও ওই বিক্রির অন্তর্ভুক্ত হতো যেটা উনি ওনার মালিকানায় নেই। এক্ষেত্রে সেজন্য এটা অনেকগুলো নিষেধের অন্তর্ভুক্ত হবে। আর এটা স্পষ্ট সুদ, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। জাস্ট অন্যভাবে করার চেষ্টা করছেন। তবে হ্যাঁ, আপনার ফ্রেন্ড যদি মূল কোম্পানির কাছ থেকে গাড়ি কিনেন,
কিস্তিতে কিস্তিতে আর তিনি নগদ কিনলে যদি 30,000 টাকা দাম ধরেন, আর বাকিতে যদি কিস্তিতে কিনেন তাহলে 34,000 টাকা যদি নেন, তাহলে এটিকে বৈধ বলেছেন জমহুরুল উলামা ইকরাম। এটি কোনো সমস্যা নেই। কিন্তু এই যে পদ্ধতি এখানে অবলম্বন করা হচ্ছে এটাতে ধার, এবং ধারের উপরে তিনি অতিরিক্ত এখানে মুনাফা নিচ্ছেন বা লাভ নিচ্ছেন, এবং এটি সুদের অন্তর্ভুক্ত হবে। এ ব্যাপারে কোনো উলামা ইকরামের মধ্যে কোনো দ্বিমত নেই, কোনো মাযহাবেও এটি নেই। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।